হাই বন্ধুগণ, আজকে একটা নতুন রেসিপি চালিয়েছি চিংড়ি মাছের তেল ঝাল বানাইবার জন্য। এখানে আদা রসুন ছাড়াই লিছি আর দুটা ছোট ছোট টমেটো কুচাই লিবা। কে কোন খান্ন আমার ভিডিও দেখোটা অবশ্যই কমেন্টে জানাইব, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করব। আমার ছুরিটা ছোট না, সেই জন্য আস্তে আস্তে করে কাটতে হয়। টমেটোটা আমার কুচানো হয়ে গেছে। একটা মিক্সিং জার লিবা, তার মধ্যে আদা রসুন যেটা ছাড়িয়ে রাখছি লিবা আর টমেটো দিয়ে করে চাপা লাগেই একসঙ্গে পেস্ট করে লিবা। এরপর গ্যাসটাও ধরেই করে কড়াটা দিয়ে দিবা, যাতে গরম হয় কড়াটা, মাছ ভাজনে যেন নেই লাগি যায় নিচে। কড়াটা ভাড়া করি, তাতে ইলি করি সরিষার তেল দিয়ে দিবা, দিয়ে তেলটা ভালো করে গরম করে নিবা। তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে দিবা, নুন পরিমাণ মতো হলুদ দিয়ে করি ভালো করে চিংড়ি মাছটাকে লাড়ি লাড়ি করে ভাজিয়ে দিবা। চিংড়ি মাছটা সুন্দর এপিট সেপিট উল্টাই করি ভালো করে ভাজিয়ে নিবা। দেখছো চিংড়ি মাছগুলা বেশ মুচমুচা করে ভাজা হয়ে গেছে। এবারে মুই কড়ানো নামকি লিবা। চিংড়ি মাছটা নামকে লি করি সৌ কড়ায় সরিষার তেল দিয়ে দিবা, দিয়ে দুটা খানিক বড় পেঁয়াজ কুচেই লিছি। সৌ কড়াই তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচেই যে রাখছি পেঁয়াজটা দিয়ে দিবা। পেঁয়াজটা ভাজার জন্য একটু নুন দিতে হবে, যাতে সুন্দর করে ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে যায়। পেঁয়াজটা এপিট সেপিট করি ভালো করে ভাজি দিতে হবে সুন্দর করে। দেখছো পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার যে পেস্ট করে রাখছি মশলাটা, পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিবা সুন্দর করে, দিয়ে করি ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা বেশ কষাই করি যতক্ষণ তার আদা রসুন টমেটোর গন্ধ যায়, দিয়ে ভালো করে কষতে হবে। মশলাটা একটু ভাজি দেওয়ার পর মিক্সিয়ে যে লাগিয়ে রইছিলাম মশলাগুলা পেস্ট করার পর সেটা ধুয়ে জল দিয়ে দিছি।
তারপরে পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়া সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে দিতে হবে। মশলাটা বেশ সুন্দর করে কষা হয়ে গেছে। এবারে ভাজি রাখা চিংড়ি মাছটা সুন্দর করে দিয়ে দিতে হবে। চিংড়ি মাছ দিয়ে করে বেশ এপিট সেপিট করে মিশিয়ে নিতে হবে, যাতে চিংড়ি মাছের ভিতরে মশলা ঢুকে। দেখছো, খুন্তি দিয়ে সুন্দর করে লাড়ি নিতে হবে। লাড়া হয়ে গেলে একটু জল দিয়ে দিতে হবে। ভালো করে মশলাটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে চিংড়ি মাছগুলোর সাথে লাড়ি করি। মশলাটা লাড়া হয়ে গেলে বেশ সুন্দর করে চিংড়ি মাছটা মিশিয়ে গেলে একটু জল দিয়ে দিতে হবে গ্রেভি রাখার জন্য। খুব বেশি জল দিয়ে দিলে ঝোল হয়ে যাবে, একটু কম করে জল দিতে হবে, ঝোলটা ফুটে উঠলে। গরম মশলা দিয়ে সুন্দর করে মিশিয়ে করি ফুটটা আইনে নামকে নিতে হবে। চিংড়ি মাছের তেল ঝাল রেডি। সবাই সুস্থ রইব। আর কে কোনটুকু ভিডিওটা দেখোটা অবশ্যই মুখে কমেন্টে জানাইব। আর হ্যাঁ, এই রেসিপিটা সবাই ঘরে একবার ট্রাই করব, ভালো লাগে খাইতে।